আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়েছে। নিউ মার্কেট থানায় করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। তাকে ডিবি অফিসে রাখা হয়েছে, তবে কখন আদালতে নেওয়া হবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। 6 আগস্ট দিবাগত রাতে বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে তাকে আটকে দেয়া হয়। এতদিন সে কোথায় ছিল সে বিষয়ে কোনো তথ্য জানায়নি পুলিশ। চাকরি থেকে অব্যাহতি পাওয়া জিয়াউল আহসান 2022 সাল থেকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে গুম খুনের বিস্তর অভিযোগ রয়েছে। এর আগে তিনি ওই সংস্থার পরিচালকের দায়িত্বে ছিলেন। জিয়াউল আহসান 2009 সালে মেজর থাকাকালে র্যাব 2 এর উপ অধিনায়ক হন। ওই বছরই তিনি পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট কর্নেল হন এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার পরিচালকের দায়িত্ব পান। সে সময় থেকেই তাকে নিয়ে নানা বিতর্ক তৈরি হয়। দর্শক, এ নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের সানি এবং ডিবি কার্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বদরুল আলম শাওন। প্রথমে যাচ্ছি সানির কাছে। সানি, গ্রেফতারের পর কোথায় রাখা হয়েছে জিয়াউল আহসানকে? ধন্যবাদ রুবা। তাকে নিউ মার্কেট থানায় করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং এর পরবর্তীতে তাকে ডিবি অফিসে রাখা হয়েছে। এবং আপনি যেমনটি সংবাদে বলছিলেন যে জিয়াউল আহসানের বিরুদ্ধে কিন্তু এর আগেও বিস্তর অভিযোগ ছিল, কারণ তিনি 2009 সাল থেকে র্যাব 2 এর উপ অধিনায়ক ছিলেন। তারপরে র্যাব গোয়েন্দা শাখার তিনি যখন প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন তখন কিন্তু তার বিরুদ্ধে গুম খুনের বিভিন্ন অভিযোগ আসতে থাকে। এরপরে তিনি এনটিএমসির তিনি মহাপরিচালক হন, তখনও তার বিরুদ্ধে নানা অভিযোগ ছিল এবং যে মামলাটি যখন কোটা সংস্কার আন্দোলন চলছিল তখন নিউ মার্কেট এলাকায় শাহজাহান নামে একজন মৃত্যুবরণ করেন। সেই ঘটনায় কিন্তু এর আগেও আমরা যেটি দেখেছি যে এই মামলায় কিন্তু সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রীর বেসরকারি উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকেও কিন্তু এই মামলায় নির্দেশদাতা হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং একই মামলায় এবার জিয়াউল আহসানকেও কিন্তু গ্রেফতার দেখানো হলো। এবং জিয়াউল আহসানের উত্থানটি কিন্তু আসলে খুব দ্রুত হয়েছে এবং বলা যায় যে সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে কুখ্যাত কর্মকর্তা হিসেবে তার বিভিন্ন সময় তার নাম এসেছে। এবং এখন যে বিষয়টি যে তাকে আদালতে নেওয়া হবে এবং সেটি কখন সে বিষয়ে কিন্তু এখনো নিশ্চিত তথ্য জানা যায়নি। আমাদের সহকর্মী শাওন রয়েছেন, তিনি এখন ডিবি কার্যালয়ের সামনে। একটু শাওনের কাছ থেকে জানতে চাইবো যে শাওন, তাকে কখন আদালতে নেওয়া হতে পারে এমন কিছু আসলে জানানো হয়েছে কিনা, বা গোয়েন্দা পুলিশ আসলে কি বলছে? ইস্পাহানি পার্বণ, চিনি গুঁড়া চাল, অনন্য ঘ্রাণে, উৎসবে আয়োজনে। সানি, আপনি যেমনটি বলছিলেন যে আসলে বহুল আলোচিত সেনা কর্মকর্তা সদ্যই অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে নিউ মার্কেটের একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আজকেই অর্থাৎ শুক্রবার তাকে দেখানো হয়েছে। আচ্ছা, আজকে তাকে এখন ডিবি হেফাজতে, তিনি এই মুহূর্তে ডিবি হেফাজতে আছেন, কিন্তু তাকে কখন আদালতে নেওয়া হবে সেই বিষয়ে এখনো নিশ্চিত আমরা হতে পারিনি। তবে তিনি কিন্তু ন্যাশনাল টেলিকমিউনিকেশন সেন্টারের মহাপরিচালক ছিলেন অব্যাহতি পাওয়ার আগ পর্যন্ত। আমরা যতদূর জানতে পেরেছি যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিউ মার্কেট থানা যে একটি হত্যার ঘটনা ঘটেছে, সেই ঘটনায় আসলে জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে আজকে গ্রেপ্তার করার আগে এই জিয়াউল আহসানকে নিয়ে কিন্তু গত 13ই আগস্ট তার বিরুদ্ধে গুম হওয়া যে ব্যক্তিদের সংগঠন মাইট ডাক, সেই মাইট ডাকের যেই গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা কিন্তু তাকে গ্রেপ্তারের বিষয়টির দাবি জানিয়ে আসছিলেন। সেই বিষয়টি আমরা জেনেছি। এর আগেও তার বিষয়ে অনেক ধরনের অভিযোগ ছিল যে তিনি র্যাবে থাকাকালীন সময়, অর্থাৎ 2009 পরবর্তী র্যাবে থাকাকালীন সময় তিনি তার বিরুদ্ধে গুমের অনেক অভিযোগ রয়েছে। এছাড়া এনটিএমসিতে তিনি যখন মহাপরিচালক ছিলেন সেই সময় কিন্তু তার বিরুদ্ধে এই যে টেলিকমিউনিকেশন যে নেটওয়ার্ক যে রয়েছে সেই নেট বন্ধ করে দেওয়া এবং শাটডাউন করা, এই কোটা আন্দোলন উপলক্ষে নেট বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানেও তার
হাত ছিল বলে আমরা জানতে পেরেছি। তবে জিয়াউল হোসেনকে কখন কোর্টে নেওয়া হবে সেই বিষয়ে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। জিয়াউল হোসেনের পাশাপাশি কিন্তু ডিবি হেফাজতে আরও আছেন আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান সহ আরও দুজন মন্ত্রী রয়েছেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত ডিবি কার্যালয় থেকে সর্বশেষ সংবাদ। রুবা। জি, জোবায়ের সানি এবং শাওন, আপনাদের ধন্যবাদ।